আমি কোনো ভূমিকা ছাড়াই বলতে চাই যে আমাদের দিনের মৌলিক তিনটি আকীদা তাওহীদ, রিসালাত, আখিরাত। যে মৌলিক তিনটি আকীদার আলোচনা আল্লাহ তাআলা আমাদের কিতাব কোরআনে কারীমের শুরুতেই করেছেন তিনটি আয়াতের মধ্যে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দ্বারা তাওহীদ বোঝানো হয়েছে, আর রহমানির রহিম দ্বারা রিসালাত বোঝানো হয়েছে, মালিক ইয়াউমিদ্দিন দ্বারা আখিরাত বোঝানো হয়েছে। আমি বলতে চাই রিসালাতের আকীদা মানে কি? রিসালাতের আকীদার মধ্যে অনেক কথা আছে, তার মধ্যে সবচেয়ে জরুরি কথা যেটা, সবচেয়ে জরুরি বিষয় যেটা, সেটা হলো যেটা ছাড়া রিসালাতের আকীদাই হবে না, সেটা হলো আমাদের নবী সাইয়্যিদুনা হাবিবুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী মানা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিভিন্নভাবে পেঁচায় ঘুরায় অপব্যাখ্যা করে কাদিয়ানী সম্প্রদায় আমাদের রাসূলের রিসালাতকে অস্বীকার করেছে। এই জন্য সমস্ত ওলামায়ে কেরামের সর্বসম্মত মত কোরআন এবং হাদিসের ফায়সালা যে তারা নিঃসন্দেহে কাফের। এমনকি যারা তাদেরকে কাফের মনে করবে না তারাও কাফের। এক সময় ইংরেজরা কিছু মানুষকে টাকার বিনিময়ে খরিদ করেছিল, খরিদ করে মুসলমানদের ঈমানকে হরণ করার চেষ্টা করেছিল। সেই ইংরেজদের খরিদ করা একটা গোলাম তাদের টাকার বিনিময়ে ভুয়া নবী তাকে খাড়া করে দেওয়া হয়েছে। আসলে সে ইংরেজদের ভুয়া নবী কোনদিন মুসলমান দেশে নবী হইতে পারে না। কুফর অনেক প্রকার আছে, কুফরের অনেক প্রকার আছে, সব আলোচনা করতে যাতে চাচ্ছি না। কুফরে ইনকার, কুফরে নেফাক, কুফরে জাহুদ, কুফরে আনাদ, এরকম অনেক প্রকার কুফর আছে। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম কুফরই হলো এই কুফরে জান্নাতা, যেটাকে কুফরে ইলহাদ বলা হয়, যেটা কাদিয়ানীরা করে থাকে। এখানে দুইটা অপরাধ, একটা হলো খতমে নবুয়তকে অস্বীকার করা, আর একটি হলো অপব্যাখ্যা করা। এই দুই অপরাধের অপরাধী তারা। এই জন্য তাদেরকে যারা মুসলমান মনে করবে নিঃসন্দেহে তারাও কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কুফরি থেকে হেফাজত করে।